আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে হজ করে আসে, এই হজ করে এসছে, ওমরা করে এসছে, ওই লোকটা সৎ না। নবীজি বলছেন সৎকে, বুখারীর হাদিস, আমার কথা নয়। নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন বলুন কি গ্যারান্টি চান বলুন, অনেক তো জীবনে দিয়েছি, বলুন দুটো জিনিস কি? শুনলে চমকে যাবে। নবীজি বললেন, এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর দু নাম্বার, দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? যা দুটোই খারাপ ও জাহান্নামী, দুটোই যার খারাপ। আর যার দুটো ভালো, একজন টোটোলা হলো জান্নাতি। জোরে বলুন। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো, দু নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খান। আচ্ছা, শুধু কি জলসা কমিটি হালাল খাবে আর বাকি সব হারাম খাবে? না, কোরআনে আল্লাহ 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণী? 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক হালাল খেতে বলেছে। দেখুন তো, এই 3 শ্রেণীর বাইরে কেউ আছে কিনা? 3 শ্রেণীর বাইরে কে কে আছে বলুন তো দেখি। এক নাম্বার, নবীদেরকে আল্লাহ পাক হালাল খেতে বলেছেন। সর্বপ্রথম নবী রসুলদেরকে আল্লাহ বলেছেন হালাল খাও। আয়াতটা কই? আয়াত দিয়ে দিচ্ছি। 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, একটা রাসূল নয়, হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান। আল্লাহ বলছেন, হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান। ওয়া'মালু সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে হালাল খেতে প্রথম বললো কাদের? কথা বলুন না একটু, নবী রাসূলদের। এবার আসছি, আপনারা এখানে যারা বসে আছেন মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে ইমানের কালেমা পড়েছে, আমরা মুসলমান, মোমেন, তাই তো নাকি বাবা? চলুন, এবার মোমেনদেরকে আল্লাহ বলছেন আলাদা করে, মোমেনদের বলছে হালাল খেতে। কোথায় আছে? 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খাবে না। তাহলে দ্বিতীয় নাম্বার কাদের হালাল খেতে বললো?
মোমেনদের আপনি বাড়ি থেকে ভাববেন আপনার খাবারটা হালাল আছে কিনা দেখবেন, 2 নাম্বার। এবার 3 নাম্বার কাদের বলল? আদম সন্তানদের বলল। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলের খেয়ে আদম মানে মানব জাতিকে বলছে হালাল খেতে। আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আমার দেওয়া হালাল রিজিকগুলো সবাই ভক্ষণ করো। জোরে বলো। আচ্ছা বলুন, এই 3 জনের বাইরে কেউ আছেন? আদম সন্তান সকলেই হালাল খেতে হবে, মোমেন হালাল খেতে হবে, নবীদেরকেও বলে দিলেন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। ঠিক না ঠিক? কথাগুলো একটু মাথায় রাখুন। অসুবিধা হচ্ছে বাবা? আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আসলে কি জানেন, অনেক সময় টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে বাবা। হ্যাঁ, আসল চলো এবার আসছি 3 নাম্বার। বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা জলসা দেন খুব ভালো জিনিস, কিন্তু নামাজটা পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এইখানেই তো গন্ডগোল হয়ে গেল। আপনি নামাজের জন্য মানুষকে বলছেন, লেখাপড়ার গুরুত্ব কেন দিচ্ছেন না আপনারা? যেখানে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। ভাবতে পেরেছেন? চলুন একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলার সুযোগ দিন। এবারে আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কিন্তু, এইখানেই আলোচনাটা খুব জটিল, খুব জটিল আলোচনা, কিন্তু কেউ দয়া করে রেগে যাবেন না। আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে মসজিদ, জুম্মা মসজিদ আছে? আচ্ছা, ধরুন কালকের জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে অজু করে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ খেয়েছে, ইচ্ছা করে ছেলেটা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন 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 বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে জোর করে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলেন। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর যে লোকটা সমাজের পাপ কাজে লিপ্ত, হারাম খাবার খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে, মসজিদ যেদিন হয় ঢালাইয়ের দিনে 100 বস্তা সিমেন্ট দিয়েছিল, আর মানে পাথর বসানোর জন্য 2 লাখ টাকা দিয়েছিল, তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন। ও আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় এই আল্লাহর কথায় সভাপতি নয়। শুনে নিন, মসজিদ কমিটি কে হবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মসজিদ কার ঘর? কোরআন বলছে, দেখি কার ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর। ক্লিয়ার? তা আল্লাহর ঘর যদি মসজিদ হয়, তা মসজিদের কমিটি কে করবে? যার ঘর সে করবে। আরে ভাই বলে কথা বলে না, তাই তো?
তা মসজিদ কমিটি আল্লাহই করবে? আল্লাহই তো মসজিদ কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন তার জন্য কি আল্লাহকে দায়ী করবেন? আল্লাহ তো এই কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে, আপনি তো জানেন না। এই ওয়াজ তো আপনাদেরকে করা হয়নি। আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন? কোন কিসসা কাহিনী ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। বাবা, কোরআন কি বলছে শুনুন। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠি? বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা, আপনারা এই জাল থেকে বের হয়ে আসুন। এই জালের ভিতরে থাকবেন না। এই জালের ভিতরে থাকলে না কি হবে জানেন? আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না, রাখতে পারবেন না। আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন 4টে বক্তা আনলেন আপনি, 4টে সিলসিলা, 4টে বক্তা। উদাহরণ দিচ্ছি বাবা, 4টে সিলসিলা, 4টে বক্তা আনলেন, তবলিগ, ফুরফুরা, বেরেলি আর আহলে হাদিস। 4টে সিলসিলা, 4টে বক্তা আনবেন, প্রত্যেকে 2 ঘন্টা করে সময় দেবেন। আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি, 4টে বক্তার 8 ঘন্টা ওয়াজ শুনবেন, 2 ঘন্টা করে 8 ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। প্রত্যেকেই তার দলিল দেবে আমারটাই ঠিক। ঠিক না বেঠিক? আপনার মনে হবে সত্যি তো, ইনি যা বললে এই ঠিক বললো তো। আবার এরপরে যে উঠবে এর গোজা মারছে, গোজা অ্যাঙ্গেলে গোজা মারছে, ওর না ইনি যা বলছে এটাও তো ঠিক। তৃতীয় নাম্বার যে উঠবে, না ওই দুটোর থেকে এ তো ঠিক বলছে। চতুর্থ নাম্বার যে উঠবে, ওই 3টিই বেকার, এইটাই ঠিক। পাগল হয়ে যাবে বাবা। এই জন্য বিতর্কিত আলোচনায় কোনোদিন যাবেন না। বিতর্কিত আলোচনাটা না শিক্ষিত জ্ঞানী লোকেদের ব্যাপার। ওটা মানুষ যতটুকু বোঝেন সেই মোতাবেক আলোচনাটাই যথেষ্ট। ঠিক না বেঠিক বাবা? এজন্য আমি দেখবেন আমার যত বক্তব্য আছে পৃথিবীতে, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 31 বছর জলসা জীবনে আমি বিতর্কিত আলোচনায় যাই না। কেন জানেন? আমি জানি একজন সাধারণ মানুষ কোরআন হাদিস শোনার জন্য বসেছে, আমলের উদ্দেশ্য নিয়ে বসেছে, আর তার ব্রেনটা যদি আমি বিগড়িয়ে দিয়ে দিই তাহলে ও করবেটা কি, যাবেটা কোথায়? সেজন্য বাপ সত্য কথাই আপনি দেখবেন আমার কোনো বক্তব্য আপনারা শুনবেন, আমি বিতর্কিত আলোচনায় যাই না, করি না, চেষ্টা করি। তাহলে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা কি বকি? এই তো রেকর্ডিং হচ্ছে, শুনবেন যে কি বলছে, কোরআন হাদিসের বাইরে বলছে না ভিতরে বলছে। আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি কাকে করবেন। কোরআন বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। বলবো? এই বলবো কি বলুন? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছে যার মধ্যে 5টা গুণ থাকবে। কটা? আল্লাহ বলছেন যার মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটা আমার ঘরের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি হওয়ার যোগ্য। 5টা গুণ কি কি শুনে নিন। কোথায় আছে আয়াতটা? বলে দিচ্ছি, চিন্তা নেই। 10 নম্বর পারা, 10 নম্বর পাড়ার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে
সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এবার আয়াতটা পড়ি, বাংলা মানে করি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, 1 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি 2 নাম্বার, ওয়া আকামাস সালাত 3 নাম্বার, ওয়া আতাজ যাকাত 4 নাম্বার, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ 5 নাম্বার, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ। এবার মানেগুলো করি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100%। এখন এই 100% এর একটু ব্যাখ্যা করে দিই, তবে ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আচ্ছা বাবা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, রেগে যাবেন না কেউ। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ? আমি একটু হেসে ফেললাম, কেন জানেন? আমার একটা নেচা। যাই হোক, আপনারা বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বললেন হ্যাঁ। আমি একটু মুচকে হেসে ফেললাম। কেন? কোরআনের একটা আয়াত বলি, নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, 26 পারায় ঘটনাটা আছে। আয়াতটা আগে পড়ি। আচ্ছা, আয়াতটা, এই ঘটনাটা বলে আয়াতটা পড়লে ভালো হবে। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় কিছু লোক নবীর কাছে এসেছেন। কিছু লোক নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। কত ভাগ? মানে 100%, 100 ভাগ বিশ্বাস করি আল্লাহকে। তো নবীজি বললেন, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। বলে নবীজি দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও। আমার নবী অত্যন্ত সাদামাটা মানুষ। ওরা বলল, আর নবী বলছে বাহ বাহ, ভালো, যাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াতটা নাজিল হলো। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করবেন না, সব চিটিংবাজ। ওরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি, অন্তরে আর কাজে আল্লাহকে বিশ্বাস করে না। যেই বলেছে না, বলতে নবীজি বলছে, বলছে তো ওরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। আল্লাহ বললেন, জিবরাইল, আমার রাসূলকে বলো, একটা পরীক্ষা দিচ্ছি, করে দিচ্ছি ওদের, দেখো। আয়াতটা প্রথম পড়ি। ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এই আয়াতটা কোথায় আছে? 26 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন কি, কিছু লোক এসে নবীকে বলল, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি 100%। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। চুরি করতাম, চুরি করব না, মদ খেতাম, মদ খাবো না, সুদ খেতাম, সুদ খাবো না, এইটুকুই বলো। অন্তরে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে 100% আল্লাহর প্রতি বিশ্বাসটাই নেই। কি আশ্চর্য! তখন নবী দাঁড়িয়ে গেলেন নবীজি। তখন আল্লাহ পাক বললেন, নবী দেখবেন, দেখবেন ওদের ঈমানটা কিরকম। চলুন আয়াতটা দেখি, একদম মিলিয়ে নিন, একদম বাস্তব সঙ্গে মেলাবেন আমার আয়াতটা। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, নবী, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা আমি আল্লাহ একবার টলমল করে দিই, তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি,
ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি জানি বেটা এক্ষুনি যদি মরে যায়, নৌকাতে ডুবে যদি মরে যায় নদীতে, ওর বউটা বিধবা হবে, ওর বুড়ো বুড়ো বাপগুলো কষ্ট পাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইজা গুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখলে দেখলে এতক্ষণ ডুবে যাচ্ছিল, নদীর মাঝখানে ডুবে যাচ্ছিল, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলো, আর যেই ওকে ডাঙায় তুলে দিল তখন বলছে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছে, নইলে মরে যেত। আর একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে, শুনে নিন, জ্বলন্ত প্রমাণ। বাবা, যে একটা শব্দের একরকম মানে জানে সেই লোকটা বেশি জ্ঞানী, না যে একটা শব্দের 10 রকম মানে জানে সেই লোকটা বেশি জ্ঞানী? আমরা অজান্তে অনেক সময় কি করি, ধরুন আমি একটা শব্দের একটা মানে আমি জানি, একটা শব্দের একটাই মানে জানি, ওই লোকটা একটা শব্দের 10টা মানে জানে। উনি হয়তো 4 নাম্বার মানেটা বললেন, আর আমি কি করলাম, আমি তো ওটা জানি না, আমি ফট করে বলে দিলাম মাইকে এসে, ও কিচ্ছু জানে না, ও মূর্খ। কিছু বুঝতে পারছেন আমার কথা? খবরদার নয়। জ্ঞান কার মধ্যে কখন কিভাবে আল্লাহ দেয় একমাত্র তিনিই জানেন। আমার বাপের এই জন্য কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা খবরদার করবেন না। আসুন আজ আলোচনা করি। আমার আলোচনা শুনতে গেলে বাবা একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, একটু সময় লাগবে, ধৈর্য লাগবে, দেখবেন আপনাদের লস হবে না ইনশাল্লাহ। কোরআন কোনোদিন কাউকে ঠকায় না, হাদিস কোনোদিন কাউকে ঠকায় না। একটু ধৈর্যের পরিচয় দিন। তাহলে 1 নাম্বার জিকির মানে কি বললাম? কোরআন। 2 নাম্বার জিকির মানে কি বললাম? উপদেশ। 3 নাম্বার জিকির মানে কি বললাম? স্মরণ করা বা মনে করা। এবার 4 নাম্বার শুনুন। 4 নাম্বার জিকির মানে নামাজ। কি বললাম? নামাজ। এই কোরআনই আছে। আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। তো এই তাফসিরের মধ্যে বাপ এই সবগুলো তুলে ধরেছি, যতটুকু পেরেছি তুলে ধরেছি। চলো, জিকির মানে নামাজ। কোরআনের কোথায় আছে? আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে। তার মানে কি? ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে নামাজ। সুবহানাল্লাহ বলা গেল না? চলো 5 নাম্বার, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম বাবা? গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোথায় আছে কোরআনে? বলে দিচ্ছি। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শুয়ে, আর কি করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান, পৃথিবী, জমিন সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। এই জন্য আসমান, পৃথিবী, জমিনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আজ আপনাদেরকে আমি কিছু সূত্র জানিয়ে দেবো, যে বাড়িতে গিয়ে চিন্তা করার একটা পদ্ধতি শিখিয়ে দেবো। কিভাবে চিন্তা করবেন আপনি বাড়ি থেকে, দেখবেন আশা করি ইনশাল্লাহ পাপ থেকে দূরে সরে থাকতে পারবেন। চলেন, তাহলে এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। এবার আসছি, জিকির মানে হলো আইন কানুন। কি বললাম বাপ? আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। আইন কানুন কোরআনের দলিল। কোথায় আছে কোরআনের? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার আইন কানুন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে আমি আল্লাহ তাকে একদিনও শান্তিতে থাকতে দেব না। টেনশনে ওর জীবনযাপন করতে হবে। হয় ওর বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন, নয় ছেলে মেয়ের টেনশন। টেনশনে ওর জীবনযাপন করাবো। আর কি করব? কিয়ামতের মাঠে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলব। ও কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা, ওগো দয়াময় আল্লাহ, আপনি আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলেছেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ বলবেন, আমার এই কোরআনের আয়াত যখন তোদের কাছে পৌঁছেছিল, তুই তখন কি করেছিস? ভুলে গিয়েছিলিস। এখান থেকে শুনেছিস, ওইখান থেকে বের করে দিয়েছিস, কোনো গুরুত্ব দিসনি। তো ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি আল্লাহ তোকে ওই রকম ভুলে গিয়েছি। কিছু বুঝতে পারছেন? ও আজ কি জিনিস বাবা? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়, সব সময় সামনের দিকে যায়। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাপ, এত সহজ জিনিস নয়। ওয়াজ করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ, খুব কঠিন কাজ। একটা যদি এদিক ওদিক হয়ে যায় না বাবা, সেইটাকে নিয়েই সমালোচনা শুরু হয়ে যাবে। ঠিক না বে ঠিক? দেখবেন আমি এই 3 ঘন্টা আলোচনা করবো, 3 ঘন্টা 3.5 ঘন্টা আল্লাহ যা বলাবেন আলোচনা করব। তো এর মধ্যে হয়তো আল্লাহ না করুক, যদি মুখ থেকে একটা জবান থেকে কোনো রকম একটা ভাষা যদি ফট করে বের হয়ে যায়, দেখবেন 3 ঘন্টা ওয়াজ করেছি, কোরআন হাদিস বলেছি, একটার গুরুত্ব থাকবে না। ওই যেটা মুখ থেকে বেরিয়ে গেছে আমার অজান্তে, ওইটাকে নিয়ে দেখবেন এই ইউটিউবওয়ালারা দেখবেন ওই কাটিং করে ওইটাকেই নিয়ে একদম পৃথিবীময় করবে। আর কিছু মৌলবি আসবে, তারা এখন এর গোঁজা মারবে, ওর গোঁজা মারবে, এইসব করবে। এই জন্য বাপ, খুব কঠিন কাজ ওয়াজ নসিহত করা। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি জিকির শব্দের, আর বেশি বলবো না, যেহেতু কালেমায়ে তৈয়বা পড়িয়ে নিয়েছি। জিকির শব্দের অর্থ হলো কথাবার্তা। কি বললাম বাবা? কথাবার্তা। আফজালুল ইবাদাত, সব থেকে উত্তম ইবাদত হলো, গুড বেটার বেস্ট ইসমে তাফজিল। আফজালুল ইবাদাত, সব থেকে উত্তম ইবাদত হলো কি? ইবাদতুস সালাত, নামাজ হলো সব থেকে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আফজালুত তিলাওয়াত, সব থেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আফজালু জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো, শুধু কথা নয়, কথাবার্তা শব্দটা ফলো করুন। উত্তম কথাবার্তা হলো আকাশের নিচে জমিনের উপরে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে, জিকির করলে কি হবে? জিকির করলে কি হবে? কোরআন বলছে এবং হাদিস বলছে। পবিত্র কোরআনের কোথায় আছে দেখে নিন। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো কাজের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে, আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। পেছনে একটু হাদিস গোটা কত শুনে নি। আল্লাহ রাসূল বলছেন জিকিরের ফজিলতটা কি। এই যে কালেমায়ে তৈয়বা একবার পড়ালাম, কেন পড়লেন একটু দেখে নিন। আল্লাহ রাসূল বলছেন,
মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, মৃত ব্যক্তি। আর যে আল্লাহর জিকির করলো, রাসূল বললেন, ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বললেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো যেন লোকে তোমাদেরকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরটাই করতে থাকে। আরেকটা হাদিস, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসে গল্পগুজব করছে, মানে আলোচনা করছে। তো নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তোমরা কি করছো গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে আল্লাহ এবং রাসূলের আলোচনা করছি। নবী বললেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ। ক্বালু মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুজ যিকির। এই হাদিসের বাংলা মানেটা কি? আল্লাহ নবী বললেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, ক্বালু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ? দুনিয়াতে আবার রিয়াজুল জান্নাতটা কি? নবী বললেন, ক্বালা হিলাকুজ যিকির। যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাহ। তাহলে আপনারা এখানে বেকার বসেননি, যে জায়গাটায় বসেছেন ক্ষণস্থায়ীর জন্য, জায়গাটা বেকার নয়। একটু ভাববেন, গুরুত্ব দিন, জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। চলো এগিয়ে যাচ্ছি। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, তার সারাবার রাস্তাটা কি? আচ্ছা, আমাদের কাপড়ে যদি ময়লা পড়ে আমরা কি করে পরিষ্কার করি? আমাদের কাপড়ে ময়লা পড়লে আমরা করি কি? সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করি। আমাদের দেহে ময়লা হলে সাবান সার্ফ শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি। কিন্তু অন্তরে যদি ময়লা হয়, আমাদের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, অন্তরে ময়লা হয় কিভাবে? সুদ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি, পাপ করে করে অন্তরটা পুরো ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার রাস্তাটা কি? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যদি খারাপ হয়ে যায়, একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে জিকিরটা আপনি বেকার করলেন না। চলো, মুহাম্মাদুন বাশারুন। কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। বাশার শব্দের অর্থটা কি? মুহাম্মাদুন বাশারুন এর অর্থ দাঁড়ালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ, নবী একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। নবী মানুষ, তবে আমার আপনার মতো কোয়ালিটির মানুষ নন। সেটা আবার কিরকম একটু খুলে বলি। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত বন্দেগী, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো এক্সাম্পল দিচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি। দেখুন, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম? বলেন বলেন বলেন, হালাল, আর আমাদের জন্য হারাম। সে কি করে হয় দেখে নিন। ইসলামে আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামে আছে একজন পুরুষ
সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা কটা? চারটা। কোথায় আছে কোরআনের? 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিয়ে করতে পারো। তবে হ্যাঁ, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো, একটা বিয়ে করো। তাহলে আমরা সর্বাধিক বিবাহ করতে পারবো কটা? বলুন না। সর্বাধিক 4টে, সর্বনিম্ন একটা। কিন্তু নবীজি কি করলেন? চলুন, নবীজির জন্য আলাদা চলুন। কোরআনে আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এজন্যই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা অনেকে হাতে আংটি ব্যবহার করেন, তাই তো? আংটিতে পাথর থাকে না? আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো এক নাকি? না, বাড়ি থেকে ভাববেন। মাঠে ফসল ফলানোর জন্য আপনারা কি করেন? ইউরিয়া বলে একটা সার ব্যবহার করে, ইউরিয়া দেখেছেন তো? ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। এজন্য আলোচনার শুরুতেই বাবা কথাগুলো বললাম, যাতে করে ব্রেনটাকে একটু ঠিক রাখুন, যাতে করে আমার বোঝাতে আপনাদের সুবিধা হয়। তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবা, এই বালাগাল উলাটা দরুদ শরীফ নয়, এটা কোনোদিন যেন ভাববেন না এটা দরুদ শরীফ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর শানে কবিতা লিখছিলেন, কবিতা। তো কি লিখলেন? বালাগাল উলা বিকামালিহি। পরের লাইনটা লিখলেন কাশাফাদ দুজা বিজামালিহি, 2 লাইন হলো। 3 নম্বর লাইনটা লিখলেন হাসুনাত জামিউ খিসালিহি। এই 3টে লাইন লেখার পরে 4র্থ নাম্বার লাইনটা কি হবে উনি ঠিক মেলাতে পারছিলেন না, খুব টেনশন আছে। 4 নম্বর লাইনটা কি করা যায়, কি দিলে মিলবে লাইনটা। ব্যাস চিন্তা করতে 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 উনি রাতে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে পড়েছেন। এমন তো অবস্থায় আল্লাহ রসুল ওনাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। উনি স্বপ্নের মাধ্যমে রসুলকে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার সম্বন্ধে 4 লাইন কবিতা লিখছিলাম। তা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি মিলে গেছে, হাসুনাত জামিউ খিসালিহি এইটা মিলেছে, কিন্তু পরে 4 নম্বর লাইনটা আর মেলাতে পারছি না। তখন রাসূলুল্লাহ ওনাকে স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, কেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি। কিছু বুঝতে পারছেন ওয়াজ বাবা? বাড়ি থেকে ভাববেন। চলুন, তো এরপরে দরুদ শরীফটা পড়লে মানের সঙ্গে সেটিং হয়। একটু আন্তরিকতা নিয়ে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বুল আলামিন এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুককে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এখানে বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দামা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, কিন্তু এটি এই কোরআনের কথা। এই কোরআনই আছে, পবিত্র কোরআনের 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে নাযিল করেছি, আর ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা
অন্ধকারের মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এ মাজলিসের একটা আদব আছে। আদবে বলার আগে হাদিসটা শুনে নিন। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কোথায় আছে হাদিসটা? বুখারী শরীফে পাবেন, মিশকাত শরীফেও হাদিসটা পাবেন। রাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী বর্ণনা করছেন আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে কটা পয়েন্ট হলো? ওয়াজের উত্তম দিন কবে? জোরে বলুন। বৃহস্পতিবার দিনগত রাতে। আজকের কি রাতটা আছে? তাহলে হাদিসটা মিলে গেল। নবীজি ওয়াজ করতেন কখন? এশার নামাজের পরে। এশার নামাজ পড়ে বসেছেন। কাদেরকে ওয়াজ করে শোনাতেন? সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। নবী সাহাবীরা কিভাবে বসতেন? জোরে বলুন। গায়ে গায়ে বসতেন। কিন্তু আমার বাপেরা ছড়িয়ে ছিটিয়ে বসেছে। একটু অনুরোধ করছি বাপ, একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে গায়ে গায়ে বসেন। আপনি বসেন, পেছনের মানুষকে বসার সুযোগ করে দিন। একটু আগিয়ে আসেন। কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি বাবা, আমারে ভুল বুঝবেন না। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দিয়ে গায়ে গায়ে বসবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। তার আগে একটা কথা বলে নিই বাবা, আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা যতদিন বাঁচবেন দয়া করে একটু মনে রাখবেন যে আব্দুল্লাহ কিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, আর লোকটা এই কথাগুলো বলে গিয়েছিল। যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা। কি বললাম বাবা? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। চলুন একটু খুলে বলি। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা।
আমার ভাষা বুঝতে পারছেন? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। এক নাম্বার, শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি ওর স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার হক আদায় করে কিনা, বক্তাটির রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। কেন বললাম জানেন? শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আমাকে ভুল বুঝবেন না, আল্লাহর নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো এবং আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। তার কি বললো? প্রথম হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারেন, হাক্কানি আলেমের ছাত্র হন, তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আমল করুন, তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। এখন একটি প্রশ্ন, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবো? গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, কোরআন বলে, হাদিস বলে, ওয়াজ করে, হজ করে, মাদ্রাসায় পড়ায়, কলেজে পড়ায়, মসজিদে পড়ায়, ইমামতি করে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবো? চলো, আমি বলবো না, আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেমকে। হাদিসটা শুনে নিন, এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। কি কি? আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো। এবার নবী কি বলছেন শোনো, আমার পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির বা নেতা করে আল্লাহ তুলবে। কটা পয়েন্ট? 4টে। ইলিম অর্জন করতে হবে, ইলিম মোতাবেক নিজে চলতে হবে, ইলিম মোতাবেক নিজে চলতে হবে। খালি আমি লেকচার দেবো আর নিজে করব না। কোরআনে বলা, কোরআনের দলিলটা দিচ্ছি। 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, নিজেরা ওটা করো না। দেখলেন? এখন ধরুন আমি আপনাদের শুধু ওয়াজ শোনাবো আর আমার স্ত্রী বেনামাজি হবে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল কি ওয়াজ করা কি কঠিন, এবার বুঝতে পারছেন? আরেকটা দলিল দিচ্ছি। আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারু, বেড়া চাপা না বাবা এটা, হ্যাঁ,
বেড়াচাপার নাম তো নাকি? আমি খালি চাপাডাঙ্গা বলে ফেলছি, যাই হোক। তো বেড়াচাপার মানুষ তোমাকে ডেকেছে, তুমি ওদেরকে ভালো ভালো লেকচার দিচ্ছ কোরআনে আয়াত বলে বলে, তুমি ফেরেশতা মনে করেছো নাকি? কোরআন বলছে দেখো, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো আর নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। তুমি লোককে লেকচার দিতে নিজেই ভুলে আছো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান গম্য নেই? আল্লাহ বলছে বাবা জ্ঞান নেই, নামের পাশে এতগুলো ডিগ্রি অর্জন করেছি তো। আল্লাহ বলছে ডিগ্রির কোনো দাম নেই। চলুন কোরআন কি বলছে দেখি। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। আল্লাহ বলছেন আমি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, ন্যায় অন্যায়টা দেখে, দেখেও না দেখার ভান করে চলে। শোনার জন্য কান দান করলাম, শুনেও না শোনার ভান করে চলে। ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। আমার বাপেরা চলুন এগিয়ে যাই। তো হাক্কানি আলেমের 1 নাম্বার হলো ওয়াজ জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো কি? বক্তা। বক্তার 2টো জিনিস দেখবেন বাবা, বক্তাটি সত্যিকারের আলেম কিনা, আর 2 নাম্বার দেখবেন বক্তাটির আমল আছে কিনা। চলো এবার আসছি কমিটি। বাবা জলসা কমিটি আমাকে রেগে যাবেন না বাপ, আমি যেখানেই যাই কথাটা বলি। আমি এই কথা যদি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তব, আমাকে কবরে শুতে হবে, আপনাদেরকেও কিয়ামতের মাঠে উঠতে হবে, ওই মাঠে দেখা হবে। চলুন, জলসা কমিটি হতে গেলে বাপ, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা, অনুরোধ করছি আপনাদের, অর্ডার করছি না, অনুরোধ করছি, কমসে কম 3টে জিনিস ঠিক রাখবেন। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ হতে হবে।